দোষৈরতৈ কুলঘ্নানাম বর্ণসংকরকারকৈ উচ্ছাদন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের দ্বারা অব্যাহত হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। উচ্ছন্ন কুলধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকে নিয়তম বাস ভবতীত্যনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। অহোবৎ মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম ইয়ৎ রাজ্য সুখে লাভেন হন্তুম স্বজনমুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে পাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি। স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবদ্ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন।